বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বছরের শুরুর দিকে একটা ভিডিও ক্লিপ রিলিজ দিয়েছিলাম, যেটা টাইটেল ছিল আস-সালাতু খায়রুম মিনান নাওম। তো সেই ভিডিও ক্লিপটিতে বেসিক্যালি আমি আমার দুই মেয়ের সঙ্গে আলোচনা করছিলাম যে স্পেশালি ফজরের ওয়াক্তের সলাতে ওদেরকে ডাকতে আমার কেমন কষ্ট হতো বাবা হিসেবে। কারণ শিশু সন্তানদেরকে ডাকতে গেলে একজন বাবার কেমন কষ্ট হতো সারা বছরে বিভিন্ন সময় বিভিন্ন অকেশনে, সেই অনুভূতি আমি ওদের সঙ্গে শেয়ার করছিলাম। এবং আলহামদুলিল্লাহ ওরা আমার এই কষ্টের কথা শুনে ওরা ওদের ফিডব্যাক দিয়েছিল, এবং এই ভিডিও ক্লিপটি দেখে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই উপকৃত হয়েছেন বলে আমাকে জানিয়েছেন, আমাদেরকে জানিয়েছিলেন। আপনারাও আমার মতোই আপনাদের শিশু সন্তানদেরকে ফজরের ওয়াক্তের সালাতে, স্পেশালি ফজরের ওয়াক্তের সালাতে ডাকতে আপনাদেরও কষ্ট হতো। আপনারা অনেকে ডাকতেনই না, আপনারা অনেকে ভাবতেন যে না, বাকি 4 ওয়াক্ত তো সালাত আদায় করছে, ফজরের ওয়াক্তে না হয় নাই ডাকলাম। কিন্তু এই ভিডিও ক্লিপটি দেখবার পরে আপনারা অনেকে বেনিফিটেড হয়েছেন, অনেকে 50-50 চিন্তায় ছিলেন যে ডাকবো কি ডাকবো না, ডাকবো কি ডাকবো না। তা আপনারাও নাকি পরবর্তীতে ডিসিশন নিয়েছেন যে না, ডাকতেই হবে। কারণ আমার ছোট ছোট মেয়েরা যখন আমার কষ্টের কথা শুনে চমৎকারভাবে রিপ্লাই দিয়েছিল, আপনারাও ধরে নিয়েছেন যে হ্যাঁ, এটাই তো শিশুদের একটা স্বাভাবিক রেসপন্স। এবং আপনারা আপনাদের শিশুদের সাথে হয়তো কথা বলেন নাই, কথা বললে হয়তো বা আপনাদের শিশুরাও আপনাদের সঙ্গে এমন চমৎকার রিপ্লাই দিত। তো যাই হোক, এই ভিডিওটা দেখে আপনারা অনেকেই উপকৃত হয়েছেন। আল্লাহ আমাদের এই কাজগুলিকে কবুল করে নিন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনারা অনেকে জানতে চেয়েছেন যে সলাতের প্রতি শিশু সন্তানদেরকে কিভাবে আকৃষ্ট করব। মানে ওরা যেন সলাতকে চাপ মনে না করে, ওরা যেন সলাতের জন্য নিজেদের সলাত যেন ওদের জন্য কষ্টকর না হয়ে যায়। তো কিভাবে ওদেরকে সলাতের প্রতি আকৃষ্ট করব। বেসিক্যালি আপনারা সরাসরি জানতে চেয়েছেন যে আমি আমার দুই মেয়েকে কিভাবে সলাতের প্রতি আকৃষ্ট করলাম, যে ওরা কেন ফজরের ওয়াক্তে সলাত আদায় না করে ঘুমানোটাকে প্রেফার করছে না, কেন এটা ওদের কাছে কষ্টকর লাগছে না। এই বিষয়গুলি আপনারা জানতে চেয়েছেন। আমি আসলে আমার দুই বাচ্চার সাথে কি কি করেছি, এই জিনিসগুলো আমি রিকল করে একটা খসড়া করেছি, এবং সেটা আমি গ্র্যাজুয়ালি আপনাদের সঙ্গে আলোচনা করতে থাকব। এবং নিঃসন্দেহে এটা একটু অনেক বড় ভিডিও ক্লিপ হয়ে যাবে। এই জন্য আমি হতে পারে আমি এটা কয়েক খণ্ডে ভাগ করে দেবো, যেন আপনারাও স্বাচ্ছন্দ্যে সময় করে খণ্ড খণ্ড করে দেখে নিতে পারেন। আমি যেটা বলছিলাম যে সলাতের প্রতি শিশুদেরকে কিভাবে আকৃষ্ট করব, যেন ওরা সলাতকে বার্ডেন মনে না করে, সলাতকে যেন তারা স্বাচ্ছন্দ্যে আদায় করে। এটা আপনারা অনেকে জানতে চেয়েছেন কিভাবে করব। এই প্রশ্নটা নিঃসন্দেহে ভ্যালিড, গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের জানা উচিত এবং আমাদের সেটা ফলো করা উচিত। কিন্তু প্যারেন্টসদেরকে আমি বলছি, যদি আপনার ভেতরে এই কারণে প্রশ্নটা এসে থাকে যে ফজরের ওয়াক্তে একটা শিশু সন্তানকে সলাতের জন্য ডাকা আসলেই কষ্টকর, তাহলে আমি বলবো এই ধরনের চিন্তা দূর করে দেন, ঠিক আছে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হুকুমটা দিয়েছেন। নিঃসন্দেহে এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ গ্র্যাজুয়ালি। এবং আল্লাহ কিন্তু বলেছেন যে তিনি আমাদের উপরে আমাদের সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দেন না, তাই না? সূরা বাকারায় তিনি বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তো আমরা সেই কথাটাকে যদি মেনে নেই, তাহলে নিঃসন্দেহে আল্লাহর কোনো হুকুমই আমাদের জন্য বার্ডেন নয়। আমি আমার বাচ্চার সাথে সলাত নিয়ে যা যা করেছি সেগুলোকে আসলে আমি দেখলাম দুটি ভাগে ভাগ করা যায়, আসলে দুটি ভাগে ভাগ করেই করা হয়েছে। তো প্রথম ধাপ হচ্ছে জন্মের পর থেকে 7 বছর বয়স। বাদাবে বলে রাখি, আমরা তো একটা হাদিস জানি যে 7 বছর বয়স থেকে আমরা আমাদের শিশু সন্তানদেরকে কি করব? সলাতের নির্দেশ দেব, তাই না? সলাতের আদেশ দেব। তো এটা আমরা করব। তো আমি এখানে 0 থেকে জন্মের পর থেকে 7 বছর বয়স পর্যন্ত একটা ভাগে ভাগ করেছি, এবং 7 বছর থেকে পরবর্তী অনওয়ার্ড সময়টা কিভাবে আমি কাটালাম ওদের সাথে সলাত নিয়ে, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আসলে প্রথম ধাপটা কি? প্রথম ধাপটা জন্মের পর থেকে একটা মুসলিম পরিবারের শিশু সন্তান দেখবে যে তার বাসার অভিভাবকরা, তার বড়রা, তার আশেপাশের মানুষরা 5 ওয়াক্ত সালাত আদায় করে। এইটা হচ্ছে আমি মনে করি অন্যতম একটি কাজ। এইটা যদি মিস হয়, তাহলে পরবর্তীতে আমি আর যা কিছু আলাপ করব এর অনেক কিছুই ফলপ্রসূ হবে না। সুতরাং আমাদের
মুসলিম পরিবারের শিশুরা জন্মের পর থেকে দেখবে যে তার বাসার বড়রা, তার বাবা মা, বড় ভাই বোন, তার নানু দাদু, আত্মীয় স্বজন যারা আছে, তার চারপাশে যারা থাকে, তারা আসলে 5 ওয়াক্ত সালাত আদায় করেন। এটা তারা সব সময় দেখবে। এবং কথা প্রসঙ্গে আমি বলে রাখি, এটা আসলে শুধু এই সালাতের জন্যই নয়, এটা প্যারেন্টিং এর একটা ফর্মুলা, একটা মূলনীতি। যে একটা আমি যদি চাই আমার শিশু সন্তান কোনো ভালো অভ্যাস গড়ে উঠুক শিশু সন্তানের ভিতরে, আমি যদি চাই আমার শিশু সন্তান ভালো কিছু করুক, আসলে ওই ভালো কাজটা আমাকেও করতে হবে, বাবা মাদেরকে করতে হবে, তার চারপাশের মানুষদেরকে করতে হবে। তাহলে আসলে এটা অনেকটাই অ্যাচিভ হয়ে যায়। বলা যায় যে 50% আপনি অ্যাচিভ করে ফেললেন, শুধুমাত্র যদি আপনি সেই কাজটা করেন যে কাজটা আপনি চান আপনার শিশু সন্তান করুক। ঠিক আছে? তাহলে 0 থেকে 7 বছর বয়স অন্যতম 1 নম্বর কাজ হলো যে আমাদের শিশু সন্তানরা দেখবে তার চারপাশের মানুষরা 5 ওয়াক্ত সালাত আদায় করে। এটা গেল একটা। এবার এট দ্য সেম টাইম ও আসলে দেখবে যে আমরা সালাতকে গুরুত্বের সাথে আদায় করি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে শুধু সালাত কোনো মতে আদায় করা আর গুরুত্বের সাথে আদায় করার ভিতরে অবশ্যই অনেক বড় পার্থক্য আছে, এবং শিশুরা এটা ধরতে পারে। কিন্তু শিশুরা কিভাবে ধরতে পারে আমি আপনাকে বলি। খেয়াল করে দেখেন, আমরা কিন্তু আমাদের শিশু সন্তানদেরকে নিয়ে কোথাও বেড়াতে যাই, শপিং এ যাই, তাই না? অনেক জায়গায় যাই। তো যারা যে সমস্ত পরিবার সালাত আদায় করে তারা কি করে, তারা কিন্তু বেড়াতে যাওয়ার আগে, কোথাও বের হওয়ার আগে, শপিং এ যাওয়ার আগে তারা কিন্তু প্ল্যান করে যে আমরা কি আরেকটু দেরি করে সালাতটা আদায় করে বের হব, নাকি যেখানে যাচ্ছি সেখানে গিয়ে সালাত আদায় করব। আমরা কিন্তু এটাও প্ল্যান করি যে আচ্ছা যেখানে যাচ্ছি সেখানে কি সালাত আদায়ের জন্য সুব্যবস্থা আছে, যদি থাকে আমরা কিন্তু তখন রওনা দিয়ে দিই এবং আমরা ওখানে পৌঁছে গিয়ে সালাত আদায় করি। অনেক সময় কিন্তু আমরা এটাও করি যে আচ্ছা যেখানে যাচ্ছি সেটা তো অনেক দূর, সেখানে পৌঁছতে পৌঁছতে আমাদের সালাত আদায়ের সময় থাকবে না, তাহলে পথিমধ্যে কি কোনো জায়গা আছে যেখানে সালাত আদায় করতে পারবো। খেয়াল করে দেখুন, এই যে এই আলোচনাগুলি, এই প্ল্যানগুলি, এগুলো কিন্তু আমাদের শিশু সন্তানরা শুনে ফেলে, দেখে ফেলে যে আমার বাবা মা বা আমার চারপাশের মানুষরা কোথাও বেড়াতে গেলে, শপিং এ গেলে এই আলোচনাগুলি, এই প্ল্যানগুলি তারা করেন। এবং এভাবে আমাদের শিশু সন্তানরা কিন্তু সালাতের গুরুত্বটা বুঝে যায়। আমি কিন্তু এখনো বাই দ্য ওয়ে 0 থেকে 7 বছর বয়সে কথা বলছি। এবং আমরা যখন বের হই তখন কিন্তু এটাও প্ল্যান করি যে আচ্ছা আমরা কি ওযু করে বের হব নাকি ওখানে গিয়েই ওযু করব। এগুলো কিন্তু ঘটে, তাই না? আপনারা খেয়াল করে দেখেন আমাদের জীবনে যারা আমরা সালাত আদায় করছি তাদের সাথে এগুলো সব সময় ঘটে। কোথাও বের হতে গেলেই আমাদের সালাতের চিন্তাটা থাকে। তো এই প্ল্যানগুলি আমি আপনাদেরকে পরামর্শ দেব, এই প্ল্যানগুলি আপনি চুপে চুপে মনে মনে করবেন না, আপনার সন্তানের সামনেই করেন। আপনার শিশু সন্তান অবশ্যই সে দেখে ফেলবে, আপনাকে সবসময় ঘটা করে তার সামনে করতে হবে নট নেসেসারি, কিন্তু আপনি মাঝে মাঝে তার সামনেও করেন, তাকেও জিজ্ঞেস করেন যখন সে কথা বলা শিখবে, হ্যাঁ, যে আব্বু আমরা এক জায়গায় যাচ্ছি, তো আসো আমরা আর 10 মিনিট অপেক্ষা করি বা 15 মিনিট অপেক্ষা করি, আমরা সালাতটা আদায় করে বের হব। ও বুঝলো যে আমাদের প্ল্যানটা এরকম। তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে গুরুত্ব দেওয়া সালাতকে, এবং এইভাবে তারা জন্মের পর এই বিষয়গুলিকে দেখে তারা গুরুত্ব দেওয়া শিখবে। 2টি পয়েন্ট বললাম। 3 নম্বর হচ্ছে যে তারা যেন দেখে আমরা সালাত খুব ধীর স্থির ভাবে সুন্দর করে আদায় করছি। ঠিক আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। তারা যেন কখনো এটা না দেখে যে আমরা সালাতকে তাড়াহুড়ো করে আদায় করি, আমরা দ্রুত রুকু সিজদা দিচ্ছি। আপনারা অলরেডি জানেন নিশ্চয়ই যে হাদিস আছে যে আসলে দ্রুত রুকু সিজদা যারা দেয় তাদের সালাতটা আসলে বাতিল হয়ে যায় বা তাদেরকে সালাত চোর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো আমাদের সন্তানরা যেন দেখে যে আমরা খুব ধীরে ধীরে রুকু সিজদা করি, ধীরে ধীরে আমরা সালাত আদায় করি, খুব প্রশান্তির সাথে সালাত আদায় করি। কথা প্রসঙ্গে বলে রেখে খেয়াল করেন, আমি যে 3টা পয়েন্ট বললাম, 3টা পয়েন্টে শুধু বলছি তারা যেন দেখে, তারা যেন দেখে, তারা যেন দেখে, তারা যেন দেখে আমরা সালাত আদায় করি 5 ওয়াক্ত, তারা যেন দেখে আমরা সালাতকে গুরুত্ব দিচ্ছি, তারা যেন দেখে আমরা সালাত ধীরে ধীরে তাড়াহুড়ো না করে আদায় করছি। আমি কিন্তু এখানে একবারও বলিনি যে এই 2-3 বছরের শিশুকে জানার দরকার আছে যে কোন হাদিসে বলা হয়েছে সালাত চোর কাকে বলা হয়েছে, কোন হাদিসে বলা হয়েছে তাড়াতাড়ি রুকু সিজদা করলে সালাত বাতিল হয়ে যায়, কোন হাদিসে বলা হয়েছে বা কোরআনের কোথায় বলা হয়েছে সালাতের গুরুত্ব নিয়ে। এখানে এত ছোট বয়সের বাচ্চাকে ডিরেক্টলি ভাবে জানবার দরকার নেই।
বরং সে আসলে আমাদেরকে দেখবে, দেখে সে অলরেডি শিখে ফেলবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি ওদের দেখার বিষয়টাকে এখানে বেশি গুরুত্ব দিয়েছি। আবার এমনও হয় দেখবেন বাসায় মেহমান বেড়াতে আসে, তখনও যেন এমন না হয় যে আমরা মেহমানকে আপ্যায়ন করতে গিয়ে, মেহমানের সঙ্গে গল্প করতে গিয়ে সলাতকে বিলম্বিত করছি। এগুলোর মাধ্যমেও কিন্তু ওরা সলাতের গুরুত্বটা বুঝে যায়। তো এই 0 থেকে 7 বছর বয়সের সন্তানরা, স্পেশালি মুসলিম পরিবারের বাচ্চারা, শিশুরা কি হয়, তারা কিন্তু সামহাও ছোটবেলা থেকে সলাৎ কম বেশি আদায় করে ফেলে, তাই না? দুটো রুকু দেয়, কিছু সেজদা দেয়, আবার চলে যায়। এমনকি ওরা যখন খুশি তখন এসে একটু সলাৎ আদায় করে চলে যায়, কারণ মহিলারা সাধারণত বাসায় সলাৎ আদায় করেন, পুরুষরা তো মসজিদে যাচ্ছেন। তো ওরা এটা দেখে ফেলে এবং ওরা এটা কম বেশি করে। তো ওরা যখন এরকম টুকটাক সলাত আদায় করবে, সেটা ওর 3 বছর বয়সী হোক বা 4 বছর বয়সী হোক বা বিলো 7, আমরা ওর এই সলাত আদায়কে প্রশংসা করব। ঠিক আছে, অনেক সুন্দর করে প্রশংসিত করব ওকে। ওকে সবসময় বলবো যে বাহ, তুমি তো খুব সুন্দর করে সালাত আদায় করছো। ওকে বলবো যে বাহ, তুমি তো আগের চাইতে অনেক সুন্দর করে সালাত আদায় করো। এইটা আমরা প্রশংসা করব। এবং এই প্রশংসা করাটাও কিন্তু, কথা প্রসঙ্গে বলে রাখি, এটাও প্যারেন্টিং এর একটা কৌশল, যে আমরা আমাদের শিশুদের ভালো ভালো গুণগুলোকে, ওর ভালো ভালো অভ্যাসগুলোকে আমরা প্রশংসিত করব। যদি আমরা প্রশংসিত করি তাহলে ও আসলে এটা আরো করতে উৎসাহিত হবে। আমরা অবশ্যই তাকে শুধরিয়েও দেব, কিন্তু শুধরানোর ভাষাটা হবে খুব চমৎকার। আরেকটা পয়েন্ট হচ্ছে 6 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে আমরা ওকে, শিশু সন্তানদেরকে সলাত আদায়ের জন্য পুরস্কৃতও করতে পারি। এটা আমি একাধিক আলেমদের কাছ থেকে জেনেছি যে শিশুদেরকে তাদের ইবাদত আকৃষ্ট করার জন্য, সেটা সলাত হোক, সিয়াম হোক, আমরা তাদেরকে পুরস্কৃত করতে পারি। তো পুরস্কারের ক্ষেত্রে আপনারা অনেকে জানেন, যেমন গত রমাদানে আমার উভয় মেয়ে আলহামদুলিল্লাহ সবগুলি সিয়াম তারা পালন করতে পেরেছে, এবং সেটার জন্য আমি ওদেরকে একটা সেলাই মেশিন উপহার দিয়েছি, এবং দে বিকেম ভেরি হ্যাপি। ওরা ওদের হ্যাপিনেসটা আমার কাছে এমন ভাবে এক্সপ্রেস করেছিল যে আমারও খুব ভালো লেগেছিল, যে ওদেরকে এমন একটা উপহার দিলাম যে উপহারটা পেয়েও ওরা খুশি। আমি যেটা করেছি এখানে পুরস্কৃত করার ব্যাপারে, আমি যেটা আমার 2 মেয়েকে বলেছি যে আম্মু, তোমরা সালাত আদায় করছো বা সিয়াম পালন করছো, এটার জন্য আল্লাহ অনেক খুশি হবেন ইনশাআল্লাহ, এবং আল্লাহ এটার পুরস্কার তোমাদেরকে দেবেন। কিন্তু আমি বাবা হিসেবে, এই যে তুমি সালাত আদায় করলে, আমি এতেই খুশি। তোমার এই সালাত আদায় করা দেখে খুশি হয়েছি, তুমি সুন্দর করে সালাত আদায় করেছো, আমি এটা দেখে খুশি, এই জন্য আমি তোমাকে পুরস্কৃত করছি। আসলে আমার পক্ষে তো তোমার সালাতের পুরস্কার দেওয়া সম্ভবই নয়, তোমার সিয়ামের পুরস্কার দেওয়া সম্ভবই নয়। আমি এইভাবে ওদেরকে বলেছি। আমি মনে করি আপনারাও এটা করতে পারেন, যে তারা তাদের ভালো কাজে পুরস্কৃত করা। এটা ডেফিনেটলি এটা প্যারেন্টিং এরও একটা উপায়। আমি এতক্ষণ যেগুলো বললাম, এগুলি মোটামুটি 0 থেকে 7 বছর বয়সে আপনারা করবেন। তো ডেফিনেটলি 0 থেকে হয়তো 2 বছর বয়সের ভেতরে অনেক কিছুই ওর সাথে ডিরেক্টলি করবার কিছু থাকবে না, তবে ও যে দেখছে এইটা আমাদেরকে নিশ্চয়তা দিতে হবে। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করছি, আমরা গুরুত্বের সাথে সালাত আদায় করছি, আমরা তাড়াহুড়ো না করে ধীর স্থির ভাবে সালাত আদায় করছি, এবং আমরা ওকে পুরস্কৃত করব এবং আমরা ওকে প্রশংসিত করব। এই কাজগুলি আমরা আসলে আমাদের শিশু সন্তানদের সাথে করব ইনশাআল্লাহ। কিন্তু এবার যখন 7-এর আগে মানে মনে করেন 5 থেকে 6, এই সময় কিন্তু একটু বাড়তি কিছু করতে হবে। কারণটা বলে রাখি, কারণ হচ্ছে 7 বছর বয়স থেকেই কিন্তু আমরা ওকে সলাতের প্রতি সলাত শেখাবো, একাডেমিক্যালি শেখাবো। হ্যাঁ, সে ব্যাপারটা পরে আসছি। তো যেহেতু 7 বছর থেকে ওকে আমরা সলাতের নির্দেশ দেব, সলাতের আদেশ করব, সলাতের প্রতি আহ্বান করব, সলাতের কথা বলবো, তো এই প্রস্তুতিটা আমরা ওদেরকে 5 থেকে 6 বছরের বয়সের দিকে শুরু করে দেবো। আমি সেটা করেছি, অর্থাৎ আমি আগে ওদের কানে ঢুকিয়েছি যে 7 বছর বয়স থেকে কিন্তু তোমাদেরকে সলাতে বেশি বেশি ডাকা হবে, সলাতকে শেখানো শুরু করে দেব। তো এতে হলো কি, ওরা মেন্টালি প্রিপেয়ার থাকলো যে যদিও এখন আমার জন্য ফরজ নয়, যদিও 7 বছর বয়সেও আমার জন্য ফরজ হবে না, কিন্তু আমার আব্বু আম্মু আমাকে 7 বছর বয়স থেকে সলাতের প্রতি বেশি গুরুত্ব দিবে আমাকে।
এটা ওরা 5 থেকে 6 বছর বয়স থেকে ওদেরকে শোনানো শুরু করবেন, এই কথাটা, এই হাদিসটা শোনানো শুরু করবেন। কিন্তু 5 থেকে 6 বছর বয়সে আরো কিছু করণীয় হতে পারে। যেমন মনে করেন যে আমাদের সবার কিন্তু বাসায় জায়নামাজ থাকে, তাই না? যে আমরা অনেকে নামাজের পাটি বলি, যেটা যে ভাষায় বলে থাকি। তো এই জায়নামাজ আমাদের বড়দের থাকে, কিন্তু আনফরচুনেটলি অনেক বা মুসলিম পরিবারে ছোট শিশুদের জন্য কোনো নির্দিষ্ট জায়নামাজ থাকে না। তো আমরা যেটা করতে পারি, আমাদের শিশু সন্তানদের জন্য জায়নামাজের ব্যবস্থা করতে পারি। এবং বাজারে কিন্তু ছোট ছোট জায়নামাজ পাওয়া যায়, একটু খুঁজলেই পাবেন। আমিও আমার 2 মেয়েকে ছোট ছোট জায়নামাজ উপহার দিয়েছিলাম এবং ওরা এত খুশি হয়েছিল। কারণ এতে হয় কি, সালাতের গুরুত্বটা পায়, সালাত আদায় করতে খুশি হয়। এবং শিশুরা কিন্তু নিজেদের জন্য নিজের পার্সোনাল জিনিসকে পছন্দ করে, আর ছোট সাইজের জিনিস দেখতেও ভালো লাগে। ওরা এটা গুছিয়ে রাখে, ওরা এটার উপরে দাঁড়িয়ে সালাত আদায় করে, খুব চমৎকার লাগে। এবং বাবা মারও এটা একটা অদ্ভুত অনুভূতি হবে যখন দেখবেন ছোট্ট একটা জায়নামাজের উপর আপনার ছোট্ট শিশু সন্তানটা রুকু করছে, সেজদা করছে। তো আমরা যেটা করতে পারি, যেটা বলছিলাম যে ওকে জায়নামাজ উপহার দেবো, আমিও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো তারপরে আমরা যেটা করব, যে মেয়ে শিশুরা কি করে আমাদের পরিবারে, দেখা যায় তার মায়ের স্কার্ফ পরে সালাত আদায় করে। মায়ের স্কার্ফটা অনেক বড় হয়, হয়তো ওর অসুবিধাও হয়। তা আমরা ওর জন্য সুন্দর পোশাক, সালাতের পোশাক, সুন্দর স্কার্ফ ওকে আমরা দেব, যেন সে ওর নির্দিষ্ট স্কার্ফটা পরে সালাত আদায় করতে পারে। এই 5 থেকে 6 বছর আরো যেটা হবে, শিশুরা অনেক সময় তারা ওযু করতে চায়, তারা বলে যে আমি ওযু করব। আমরা এই সময় ওকে বারণ করব না, ওকে নিষেধ করব না। আমি জানি যে সবসময় শিশুরা যদি ওযু করতে চায়, আপনার কাছে একটু এটা মনে হবে যে ওর দরকার নেই, কিন্তু ও যখন ওযু করতে চাচ্ছে, ওকে ওযু করতে সাহায্য করব। ইবাদতের এই বিষয়গুলিকে কখনো ঝামেলা মনে করবেন না, ঠিক আছে? কখনো মনে করবেন না। আমি ঝামেলা নিয়ে একটু পরে আরো কিছু কথা বলবো। তারপরে বড়রা যখন সালাত আদায় আমরা করি বাসায়, তখন আমরা ওর জন্য জায়গা রাখবো। বাসায় অনেক সময় সালাত আদায় করতে হয়, করার সিচুয়েশন হয়ে যায়, তখন আমরা ওর জন্য সালাতের জায়গা রাখবো। এবং সে হয়তো এসে দাঁড়াবে কিংবা দাঁড়াবে না, এটার জন্য আমরা ওকে মোটেও বকাঝকা করবো না, ঠিক আছে? কারণ ওর জন্য এখনো ফরজ হয়নি, ওর জন্য আমরা এটা চাপিয়ে দিতে পারি না। এবং আমরা তো ওকে 7 বছর বয়স থেকে আরো সিরিয়াসলি ওর সঙ্গে আমরা সালাত শুরু করবোই, সেই সময়টা তো পরে আসছেই। হ্যাঁ, তারপরে আমরা যেটা করবো, 5 থেকে 6 বছর সময়ের মধ্যে, বেসিক্যালি 5 থেকে 6 বলবো না, বরং যখন থেকে আপনার বাচ্চাকে আমরা স্কুলে দিই, ইউজুয়ালি তো আমরা এখন তো মনে হয় 3 বছর বয়স থেকে দিয়ে ফেলি, বা 4 বছর বয়স থেকে, আরো ছোট বছর বয়সে অনেকে দিয়ে ফেলেন। তো আমরা কখনো স্কুলের সঙ্গে আমরা কি করব না, আমাদের সন্তানদেরকে তাদের রাতের ঘুমের বিষয়টাকে সম্পর্ক করব না। এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি এটা একটু বিস্তারিত বলি। খেয়াল করে দেখেন, আমরা যখন রাতে ঘুমাতে যাই, অধিকাংশ ক্ষেত্রেই এটা আমি দেখেছি এবং এটাই সত্য, আনফরচুনেটলি আমরা বাচ্চাদেরকে বলি তাড়াতাড়ি ঘুমাতে যাও, কালকে তোমার স্কুল আছে। আমরা বলি যে বেবিস প্লিজ কাম অন বেড, টুমরো ইউ হ্যাভ স্কুল, you need to get up early because tomorrow you have school. আমরা এই ধরনের কথা বলি, কিন্তু না, এই ধরনের কথা আমরা বলবো না। আমরা বলবো যে চলো আমরা তাড়াতাড়ি ঘুমাতে যাই, কারণ আমাদেরকে ফজরের ওয়াক্তে উঠতে হবে, ফজরের সালাতের জন্য উঠতে হবে। এবং আমিও আমার মেয়েদেরকে এইভাবেই বলেছি। স্কুলের গুরুত্ব দিয়ে আমি এটা বলবো না যে কখনোই বলি না স্কুলের গুরুত্ব, সেটা হাতে গোনা কিছুদিন হবে, কিন্তু সবসময় আমি ফজরের ওয়াক্তকে গুরুত্ব দিয়েছি, যে ফজরের সালাত আছে, এই জন্য তাড়াতাড়ি চলো ঘুমাতে যাই, আমাদের তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ আমাদেরকে ফজরের ওয়াক্তে উঠতে হবে। এবং একটা পর্যায়ে এমন হয়ে যায়, জানেন, মেয়েরা বলে, যে আমার মেয়েরা বহুবার বলেছে যে আব্বু তুমি এই কথা কেন বলো, ফজরের ওয়াক্তে তো উঠতে হবেই, এখন এটা আমরা আর্লি ঘুমাই আর দেরি করেই ঘুমাই, মানে ফজরের ওয়াক্তে তো উঠবই, তো তুমি এটা কেন বারে বলো? দিস ইজ ভেরি গুড, এটা একটা অ্যাচিভমেন্ট, এটাই হচ্ছে রেজাল্ট, যে সে একসময় বুঝেই যায় যে না, আমাকে তো ফজর ওয়াক্তে উঠতে হবেই, এটার কোনো অল্টারনেটিভ নাই। কিন্তু হ্যাঁ, এই ছোটবেলা থেকে আমি মনে করি, ছোটবেলা থেকে এইভাবে ফজরের ওয়াক্তে উঠতে হবে, এটার সঙ্গে ঘুমকে সম্পৃক্ত করেছি বলেই হয়তো বা আল্লাহ এটা ওদের জন্য সহজ করে দিয়েছেন। এই কথাটা ওরা শুনেছে, বারে শুনেছে, এবং এটাই হওয়া উচিত আমাদের লাইফ স্টাইল, মুসলিম লাইফ স্টাইল।
আর এছাড়াও কিন্তু আর্লি ঘুমাতে যাওয়াটা একটা সুন্নাহ। তো যেটা বলছিলাম যে বাচ্চাদেরকে কখনো বলবো না যে তাড়াতাড়ি ঘুমাতে যাও, গো টু বেড আর্লি বিকজ ইউ হ্যাভ স্কুল টুমরো, আমরা এভাবে বলবো না। আমরা বলবো যে গো টু বেড আর্লি বিকজ ইউ হ্যাভ ফজর সালাত টুমরো, উই হ্যাভ ফজর সালাত, উই নিড টু গেট আপ ডিউরিং দ্য ফর দ্য ফজর সালাত। আমরা এভাবে কথা বলবো। তো এই কথা বলা নিয়ে আমি একটা কথা বলতে চাই যে আমরা কিন্তু অনেক সময় আনফরচুনেটলি এটা খুবই দুঃখজনক যে আমরা সলাৎকে ঝামেলার সাথে সম্পৃক্ত করে ফেলি। যেমন দেখবেন আমরা অনেকে বলে ফেলি যে চলো, হয়তো শপিং এ গিয়েছি, আমরা বলে ফেলি যে চলো সলাতের ঝামেলাটা শেষ করে ফেলি, তারপরে মজা করে শপিং করা যাবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমরা সলাৎকে এইভাবে ঝামেলা বলবোই না, প্রশ্নই আসে না। আমরা এত বড় দুঃসাহস দেখাবো না কখনোই। এবং আমরা যদি এরকম কথা বলে ফেলি, আমাদের শিশু সন্তানরা যদি আমাদের মুখ থেকে এমন কথা শুনে ফেলে, ওরাও কিন্তু বুঝে গেল যে আমার আব্বু আম্মু সালাতকে ঝামেলা মনে করে এবং সালাত হয়তো একটা ঝামেলার জিনিস। আমরা এভাবে কখনোই কথা বলবো না। আমরা অনেক সময় বলে ফেলি যে চলেন সালাতের ঝামেলাটা শেষ করে ফেলি, তারপরে ভালো করে মিটিং করা যাবে। আমরা কখনো এভাবে কথা বলবো না, ঠিক আছে? আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন আমরা যদি এভাবে কথা বলে ফেলি। তো এভাবে কথা বলাটাও না বলাটাও গুরুত্বপূর্ণ। এবং এভাবে কথা বলে ফেললে আমাদের সন্তানরা যদি শুনে ফেলে, তাহলে কিন্তু ওরা বুঝে গেল যে সালাত এত গুরুত্বপূর্ণ জিনিস নয়, বরং সালাত একটা ঝামেলার জিনিস। আবার অনেক সময় আমরা কোথাও বেড়াতে গেলাম, মনে করেন বাচ্চার বয়স 6 বছর, হ্যাঁ, কোথাও বেড়াতে গেলাম, সেখানে সালাত আদায়ের জন্য খুব ভালো ব্যবস্থা নেই, কিন্তু এমন সময় আমাদের শিশু সন্তানরা আমাদের সঙ্গে সালাত আদায় করতে চায়। আমরা তখন বলবো না। আমরা অনেকে বলে ফেলি থাক তোমার আজকে সালাত আদায়ের দরকার নেই, আমরা এই কথাটা বলবো না। দেখেন প্যারেন্টসরা, আমি একটু কথা বলি এই বিষয়ে, যে আমরা শিশু সন্তানদের জন্য কিন্তু অনেক বিষয় অনেক কষ্ট করি, ঠিক না বলেন? আমরা এত ছোট ছোট শিশুদেরকে স্কুলে দেই এবং আমরা তার স্কুল ব্যাগ রেডি করে দিই, টিফিন রেডি করে দিই, আমরা ওয়াটার পটে পানি দিই, তার ড্রেস রেডি করে দিই, ড্রেস পরিয়ে দিই, জুতা মোজা পরিয়ে দিই, তারপরে স্কুল ভ্যান বা স্কুল গাড়ি তুলে দিই বা স্কুলে পৌঁছে দিই। তার জন্য স্কুল ছুটি হওয়া পর্যন্ত সারাক্ষণ বাইরে বসে থাকি। আপনি খেয়াল করে দেখেন, এগুলো লট অফ ওয়ার্কস উই আর ডুইং ফর আওয়ার কিডস, এবং এগুলি আসলে কষ্টকর কাজ। বা দুঃখজনক হলে সত্য যে আমরা মুসলিম বাবা মা হয়েও আমরা আমাদের সন্তানদেরকে ওযু করাতে ঝামেলা মনে করি, তার জন্য সালাতের আয়োজন করে দেওয়াটা ঝামেলা মনে করি। এত কাজ করছি, এগুলোকে ঝামেলা মনে করছি না, এগুলো কষ্ট করে হলেও করছি বা ঝামেলা মনে করলেও করছি। কিন্তু সালাতের বেলায় আমরা কখনো সন্তানদেরকে বলবো না তোমার সালাত আদায়ের দরকার নাই, তোমার ওযু করার দরকার নাই। বেশি শিশু সন্তানদেরকে আমরা বলে ফেলি তোমার ওযু ছাড়াই সালাত হবে। হ্যাঁ, ইটস ট্রু, তার জন্য এটা ঠিক আছে, কিন্তু সে যদি করতে চায় আমরা এই কষ্টটা করব। সে যদি সালাত আদায় করতে চায় আমরা ওকে আমাদের সাথে নেব। আমরা কখনো বলবো না যে তোমার সালাত আদায়ের দরকার নাই। আমি এতক্ষণ যা বললাম এগুলি ছিল 0 থেকে 7 বছর বয়স পর্যন্ত একটা গাইডলাইন, যেটা আমিও আমার উভয় সন্তানের সাথে এটা করেছি, আমার 2 মেয়ের সাথে এটা করেছি। ইনশাআল্লাহ আপনারাও এগুলি করার চেষ্টা করবেন। এবং আপনাদের কোনো বেটার সাজেশন থাকলে, রেকমেন্ডেশন থাকলে প্লিজ কমেন্ট করে জানান, কারণ আমি মনে করছি আমাদের এগুলো একে অপরের জানাটা খুব জরুরি। তো এটা হচ্ছে প্রথম খণ্ড। আমি পরের খণ্ডে এবার বাকি জিনিসগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই ভালো কাজগুলিকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।